বাচ্চাটির কান্নার শব্দে জঙ্গলের মাঝখান থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত আলো। আস্তে আস্তে এক টুকরো আলো রূপ নিল একজন প্রকৃতি কন্যার। তার চুলে লতা, চোখে সবুজ দীপ্তি। আহ, এই দুধের বাচ্চাটা এখানে কেন কাঁদছে? মানুষ কত স্বার্থপর। এই দুধের বাচ্চাটিকে এইভাবে জঙ্গলে ফেলে রেখে গেছে, কিন্তু একে আমি কি করে মানুষ করব? প্রকৃতি কন্যা, এই বাচ্চাটাকে তুমি কোথায় পেলে? নীলপরি, তুমি এসেছো, ভালোই করেছো। দেখো না, এই বাচ্চাটাকে কেউ জঙ্গলে এইভাবে রেখে গেছে। এখন একে নিয়ে আমি কি করব? ভয় পাসনি মা, প্রকৃতির বুকে তো ঠাঁই হয়েছে। আজ থেকে আমি তোকে মানুষ করব, কেউ আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে বড্ড চিন্তার হাত থেকে বাঁচালে। বাচ্চাটাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কি করবো ওকে নিয়ে। ওর বড্ড খিদে পেয়েছে, আগে ওকে দুধ খাইয়ে নি। তুমি ওকে খাওয়াতে লাগো, আমি তোমাদের জন্য থাকার একটা ঘরের ব্যবস্থা করছি। প্রকৃতি কন্যা, দেখো বাচ্চাটার কপালে একটা সবুজ পাতার চিহ্ন আঁকা আছে। এমন কেন আছে? সেটা তো আমি জানি না পড়ি, হয়তো এটা বাচ্চাটির জন্ম চিহ্ন। এটা কোনো সাধারণ চিহ্ন না, এই শিশুর ভেতর জঙ্গলের প্রাণ আছে, এটা তারই চিহ্ন। জঙ্গলের প্রাণ? তাহলে আজ থেকে ওর নাম হোক লতা। আজ থেকে আমি মানুষ রূপ নিয়ে ওকে মানুষ করব। পরি মানুষের রূপ নিল এবং শিশুটিকে বড় করতে লাগলো। লতা বড় হতে লাগলো জঙ্গলের মধ্যেই। সে গাছের ভাষা বুঝত, পাখিরা ছিল তার বন্ধু। শিয়াল, হরিণ আর কাক ভালু ছিল তার সঙ্গী। লতা তাদের সাথেই কথা বলতো, খেলতো। এই লতা, তুই কোথায় যাচ্ছিস? বড়দাদু, আমি আমার বন্ধু শিয়ালকে খুঁজছি। ওই দেখ লতা, শেয়াল ওই ঝোপের পেছনে লুকিয়ে আছে। ধন্যবাদ দাদু। লতা, তুই সব সময় বড় দাদুর সাহায্য নিস, এমন করলে কিন্তু আমি তোর সাথে খেলবো না। না না বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো বড়দাদুর সাহায্য নেব না। চলো এবার আমরা খেলা করি। না 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 না, আমি এখন আর খেলবো না, আমি এখন বাড়ি যাব। মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল। ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা, আমিও বাড়ি যাই। মা, ওমা, কোথায় তুমি? দেখো মা, আমি খেলা শেষ করে বাড়ি চলে এসেছি। আরে বাহ, সূর্য আজ কোন দিক থেকে উঠলো রে? আমার লতা আজ সকাল সকাল বাড়ি চলে এলো। কি যে করবো আমি, একে তো দেরি করে এলেও দোষ, আবার তাড়াতাড়ি এলেও দোষ। ওরে আমার পাকা বুড়ি রে, তাড়াতাড়ি এসেছো তাতে কোনো দোষ নেই। আয় মা, এবার খাবারটা খেয়ে নে। মা, ফলগুলো তো খুবই মিষ্টি আর সুস্বাদু। তাই নাকি রে মা? ঠিক আছে, তুই পেট ভরে ফল খা। আচ্ছা মা, তুমি রোজ রোজ এমন সুস্বাদু আর মিষ্টি ফল কোথা থেকে আনো? কোথা থেকে আনবো আবার? বন থেকে আনি। আমি তো আমার বন্ধুদের সাথে সারাদিন বনেই ঘুরে বেড়াই। কই মা, আমি তো একটা মিষ্টি ফলও পাই না। এর জন্যই তো আমি তোর মা,
আর তুই আমার মেয়ে। নে এখন চুপ করে খা, আর বক বক করিস না তো। মা জানো, আমার কপালে যে পাতাটা আছে না, ওটা এখন রাতের বেলায় জ্বলে মা। পাতায় আলো জ্বলে? তবে কি তোর মধ্যে প্রকৃতির শক্তি চলে এসেছে নাকি? কিসের শক্তি মা, আর কেমন শক্তি? মারে, সেটা তুই ধীরে ধীরে সব বুঝতে পারবি। একদিন এক লোভী কাঠুরে জঙ্গলের বুড়ো বট গাছকে কাটতে এলো। সে বট গাছের গোড়া কোপাতে শুরু করলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কাঠুরে আবার শরীরে কুঠারের আঘাত করছে, আবার শরীরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। খুব ব্যথা লাগছে। আমি তার সইতে পারছি না, সইতে পারছি না। বুড়ো দাদু, বুড়ো দাদু, বুড়ো দাদু এমন চিৎকার কেন করছি? দাদু মনে হয় কোনো বিপদে পড়েছি, আমাকে এক্ষুনি যেতে হবে। এই, কে তুমি? দাদুর গায়ে কেন ব্যথা দিচ্ছ? পুস্কা ভাইয়া কি বলে, গাছের আবার ব্যথা লাগে নাকি? আরে আইছে। কেন ব্যথা লাগবে না? তুমি শুনতে পাচ্ছ না গাছ কেমন করে চিৎকার করছে? আরে কই চিৎকার করতাছে, আমি তো কিছুই শুনতে পারতাছি না। আই ভাইয়া, এইখান থেকে যাও কইতাছি। আমার কাজে বাধা দিস না। অনেক দিন পর একটা পাক্কা বট গাছ পাইছি, বাজারে মেলা দামে বিক্রি করতে পারমু রে। লতা, আমাকে বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে। এই ব্যথা আমি সহ্য করতে পারছি না রে। শোনো, আমি তোমাকে নিষেধ করছি, তুমি গাছ কেটো না। আমিও কইতাছি কাটমু, তুই কি করবি? হ্যাঁ, কি করব দেখবে? লতা মাটিতে হাত রাখতেই গাছের সব শিকড় বেরিয়ে কাঠুরের পা জড়িয়ে ধরল, আর কাঠুরেকে গাছের মগ ডালে ঝুলিয়ে দিল। হায় হায়, এইটা কি হইলো? আমারে বাঁচাও, আমারে জানে বাইরো না। বাড়িতে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কাঠ না থাকলে তো অমর মুখের আমি খাবার দিতে পারুম না। তাই তো বনে বনে কাঠ কাইতে বেড়াই। মাইরো না, দয়া করে মাইরো না। তোমার কোনো ক্ষমা নেই, আমি বারবার নিষেধ করেছি, তুমি শোনোনি। এখন শাস্তি ভোগ করো। আমারে মাইরো না, আমি কথা দিলাম আর কোনোদিন গাছ কাটুম না, জঙ্গল নষ্ট করুম না। আমারে ক্ষমা করে দাও। ঠিক আছে, এই কথাটি যেন সারা জীবন মনে থাকে। আমি এক্ষুনি চলে যাইতাছি, আর কখনো গাছের ক্ষতি করুম না। আরে, কে কোথায় আছো? দেখো, আমাদের রক্ষক চলে এসেছে, আর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরে, বুড়ো বট গাছকে রক্ষা করতে কে এলো? কে এই জঙ্গলের রক্ষা কবচ হবে? প্রকৃতি কন্যা, আমাদের লতা হবে আমাদের জঙ্গলের রক্ষক। আজ লতা না থাকলে তো কাঠুরে আমাকে মেরেই ফেলত। আমাদের লতা আমাকে কাঠুরের হাত থেকে বাঁচালো। আরে বাহ, আমার লতা এখন বড় হয়ে গেছে। মা, আমি আমার শক্তি বুঝতে পেরেছি। আজ থেকে বনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, দেখো। পরি, তার মানে লতার কপালে ওই পাতা চিহ্ন আসলে এই জন্যই ছিল। হ্যাঁ প্রকৃতি কন্যা, তুমি ঠিকই বলেছ। সেই দিন থেকেই লতা পরিচিত হলো জঙ্গলের রক্ষক নামে। সবাই তাকে খুব ভালোবাসত। একদিন যতীন আর রিনা যাচ্ছিল জঙ্গলের পথ ধরে। কালুও ছিল তাদের সাথে। হঠাৎ এক বিশাল বাঘ তাদের তাড়া করতে লাগলো। আরে বাবা রে বাবা, কত বড় বাঘ! ওরে বাবা রে! ওগো, এবার আমরা কি করব? বাঘ তো আজ আমাদের মেরেই ফেলবে। কালু, চলো,
গাছের ডাল ভেঙে নিয়ে আমরা বাঘের সাথে লড়াই করি, যদি বাঁচতে পারি। লড়াই করতে হয় আপনি করুন, আমার মরার কোনো ইচ্ছা নেই, আমি গেলাম। ওগো, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। কালু তোমাকে এই বিপদে রেখে কেমন করে পালিয়ে গেল? জানি না আমি, কে কোথায় আসো, আমাদের বাঁচাও। বাঘ জোরে জোরে গর্জন করতে লাগলো। ওদের চিৎকারের আওয়াজ গেল লতার কানে। সে দ্রুত গতিতে সেখানে চলে এলো। তুমি ফিরে যাও বাঘ, এদেরকে মেরো না। আমি থাকতেই জঙ্গলের কারোর সাথে কোনো অবিচার হতে দেব না। বাঘটা হুঙ্কার দিয়ে লতার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ লতার কপাল থেকে আলো ঠিকরে বেরুতেই জঙ্গলের লতা পাতা উঠে এসে বাঘটাকে জড়িয়ে ধরলো। বাঘ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তোমাকে অনেক ধন্যবাদ মা, আজ তুমি না থাকলে বাঘ হয়তো আমাদের খেয়েই ফেলতো। না না, ধন্যবাদ দিতে হবে না, এবার যেতে পারেন আপনারা। হঠাৎ যতীনের চোখ পড়ল লতার কপালের চিহ্নটার দিকে। যতীন অবাক হয়ে তাকালো লতার কপালের দিকে। সেখানে সে জন্ম চিহ্ন পাতার মতো আঁকা। তার চোখ জলে ভরে উঠল। তুমি কে মা? তুমি কোথায় থাকো? আমি লতা, এই জঙ্গলেই আমি থাকি। মা লতা, তুই তো আমার মেয়ে মা। না না, আমি আপনার মেয়ে না, আমি আমার মায়ের সাথেই থাকি। আমার মেয়ের কপালে ঠিক এই চিহ্নটাই ছিল যেটা লতার মাথায় আছে। আরে না না, এসব তুমি কি বলছো? লতা মা, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো, উনি সব বলতে পারবেন। ঠিক আছে, চলুন। দেখো মা, ইনি বলছি আমি নাকি ইনার মেয়ে। তুমি ওনাকে চেনো? সত্যিটা বলো তো মা। ছোট্ট দুধের শিশুকে মারার জন্য জঙ্গলে ফেলে গিয়ে এখন মনে পড়েছে মেয়ের কথা? জঙ্গলে ফেলে গিয়েছি মানে? মানে আমি লতাকে পেয়েছিলাম জঙ্গলের মধ্যে, আর সেখান থেকে ওকে মানুষ করেছি আমি। মিথ্যাবাদী! তুই বলেছিলি আমার অনুপস্থিতিতে আমার বাচ্চাটা মারা গিয়েছিল। আসল কথা হলো তুই আমার মেয়েকে জঙ্গলে ফেলে গিয়েছিলি। না মানে? দূর হয়ে যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। আমি যেন তোকে আর কখনোই আমার চোখের সামনে না দেখি। হোগো হোগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল না, তুই যেটা করেছিস সেটার কোনো ক্ষমা নেই। দূর হ আমার চোখের সামনে থেকে, তুই আমার ঘরে থাকার যোগ্য না। মারে, তুই আমার মেয়ে, এবার আমার সাথে বাড়ি চল রে মা, বাড়ি চল। জামা, আমি তোকে মানুষ করার জন্য এতদিন মানুষ সেজেছিলাম। আজ তোর বাবার সাথে তুই বাড়ি ফিরে যা। কিন্তু মা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি মাঝে মাঝে এসে তোর সাথে দেখা করে যাব। তুমি যখন বলছো তো ঠিক আছে। লতা বাড়ি ফিরে যাচ্ছিল। সে যাওয়ার আগে জঙ্গলের দিকে তাকিয়ে বলল, আমি মানুষদের সাথে থাকবো, কিন্তু জঙ্গলের রক্ষক হয়েই থাকবো।